আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আসলে, আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত, বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন, বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত, যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত। বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন, কান্দিস কেন, যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। আজকে যেই মাগরিব চলে গেছে, যে এশা চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, বাড়তিছে না কমতিছে। এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কারণ কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? সাহাবীরা বললে, হুজুর আমরা কেমনে জানবো, আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন, যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থা আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না।
এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখত দাড়ি, পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি পাগড়ি। মুখত কি? দাড়ি, পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বললো নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে খান কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এতদিন হলো আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুত্তাকির একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন তোমাদের মুত্তাকির 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভয় করতে হবে কার? আমরা যে আল্লাহ দেখিনি সে আল্লাহর ভয় লাগবে? ওয়াজ দেওয়া হবে না তো, ওয়াজ দেওয়া হবে না। 5 বিবির সবচাইতে পুরাতন মসজিদ, আপনাদের আজকের এই মসজিদ হলো পুরাতন মসজিদ না? বড় মসজিদ, পুরাতন মসজিদ। আপনি এই মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন, আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু মসজিদের দরজাতে খেয়াল করে দেখেন, আপনার পায়ের জুতা 3000 টাকা দাম। এখন 3000 টাকার জুতা নিয়ে তো আপনি বিপদে পড়লেন যে আমি জুতা থুইয়া কি সামনে কাতারে যাব? তখন আপনার মন বলতেছে না, কারণ জুতা থুইয়া সামনে কাতারে গেলে আশা দেখবি জুতা নেই। তখন আপনি খুব চালাক হয়ে জুতা যখনই হাতত নিলেন, আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয় নিছেন না চোরের ভয় নিছেন? তাহলে চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি ঢোকার সময় ডান পায়ে ঢুকতেছেন, কোন পায়ে? একটা দোয়াও পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখব? আমরা এখন লিখব কি? যেই ব্যক্তি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে ডান পা দিয়ে তোমার ঘরে ঢোকে আবার দোয়া পড়তেছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে দরকার নেই, কোনো লেখারই দরকার নাই। যার কলিজায় আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। ভয় করতে হবে শুধু কার? শুধু আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, 13 বছর নবী মক্কাতে ওয়াজ করলেন, 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, কলেমার দাওয়াত দিলেন, কাম হয় না। 13 বছরের সংখ্যা হলো 320 জন। নবী মক্কার জীবনে কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো কয়শো? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জনক মারাই ফেলিস। তাহলে 13 বছরের ফসল হলো 320 জন। নবী হিজরত করে যখন মদিনাতে আসলেন,
অষ্টম হিজরি, মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কি বুঝলেন? 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000 নিয়ে মক্কা গেছে। যে মক্কা থেকে কাফেরা নবীরে তাড়াই দিয়েছে, ওই মক্কায় আবার দখল হয়ে গেছে। তার মানে কি বুঝতেছেন? খালি মক্কার ইসলাম দিয়ে কাম হবে না, মদিনার ইসলাম লাগবে। ধরে কোন না? আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ ব্যবহার হয় না, ভালোই ওয়াজ করতেছে। পিটন খাওয়ার ওয়াজ, ধরে কোন কি খাওয়ার ওয়াজ? খালি পেটন খাবার ওয়াজ করেন, ওরে বাবা সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বারে কান্দে থুয়ে গেল। মুসলমান, কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। দেওয়ার কথা আছে না? 27টা যুদ্ধে আমাদের নবী সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বাহির হলেন সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গায় হেলমেট পরলেন। টুপির জায়গায় কি পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন। খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাসা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি মেসওয়াক করে টুপি মাথার দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখন আসেন, আপনাদের 5 বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন? 5 বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু শ্বাসটলে গল্প হচ্ছে, শ্বাসটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু শাস্ত্রালে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক? তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা দিছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়িঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকা থাকছি। মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলে, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। কিসের সাউন্ড হয় না? মাইকের সাউন্ড হয় না? তো মহিলার মধ্যে সাউন্ড যদি না হয়, এখানে এসে ফেস ফেস করে সভাপতি কয় কাম হবে? এরকম কোয়া লাগবে কে রে? কোথায় গেল? গেল কোন?
আপনারা কি শুনবার পাচ্ছেন? আসলে খালি পুরুষ ভালো হলে হবে না তো, মেয়েদেরকে ভালো হওয়া লাগবে। মেয়েরাই হলে হেড অফিস, মেয়েরা কি হেড অফিস। ছোট্ট একটা কথা বলি, এটা কোরআনেও নাই হাদিসে নাই, কবে এটা খুবই দামি কথা। আল্লাহর একজন মস্ত বড় অলি ছিলেন, নাম হলো বাইজিদ বোস্তামি। নাম শুনছেন? বাইজিদ বোস্তামি একদিন দরবারে এসে দেখে তার মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তা আল্লাহর ওলি বাইজিদ বলে, এটা কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বাদ দেন, নাউজুবিল্লাহ কেন? মুরিদরা বলে, হুজুর আপনি শুনলেও নাউজুবিল্লাহ জিকির করবেন। বাইজিদ বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 16-17 বছরের একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই খবর জানার পরে আমরা নাউজুবিল্লাহর জিকির ধরছি। রাস্তার দাঁড়ায় একজন পেশাব করতেছে, ওইটা এক মুরব্বী দেখছে। মুরব্বী দেখে মসজিদের বারান্দায় এসে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এক মুরব্বী কয়, কি হয়েছে ভাই, নাউজুবিল্লাহ কেন? বলে, এক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই হয় নাউজুবিল্লাহ। 100 জন মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ জিকির করতেছে, ওই বসবি? যে দাঁড়ায় পেশাব করতেছে কি বসবে? তাহলে নাউজুবিল্লাহ কুটি মারা লাগবে। যেখানে পেশাব করতেছে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ। এত জোরে সেন টানবি না, একে চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো না দে, ও জাগা কি কাম হই হয়। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি 1000 বছর জিকির করো নাউজুবিল্লাহর জিকির দিয়ে ওই খারাপ মেয়ের হাত থেকে তোমরা যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদরা বলে, হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে গেলে লাগবে কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদ বসে ছিল, এখন খাড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? যায় না। আপনারা কোন তো, সংসদ ভবন কি খারাপ জায়গা? ইউনিয়ন পরিষদ কি খারাপ জায়গা? উপজেলা পরিষদ কি খারাপ জায়গা? প্রত্যেকটা জায়গায় হলো ভালো জায়গা, কিন্তু খারাপ মানুষও পাঠানোর কারণে জায়গা খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদি ভালো মানুষ খারাপ জায়গা যায়, ওই খারাপ জায়গাটাও ভালো করে দেয়, দেখি দেয় না। বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। মুরিদরা কয়, নাউজুবিল্লাহ, ভালো মানুষ কোনদিন খারাপ জায়গা যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল ফজরের পরে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একা একা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন হত্যা করলো, তখন ওনার কাছে একটা ব্রিফকেস ছিল, একটা আমরা কই সুটকেস, গ্রামগঞ্জের ভাষা হলো সুটকেস। তো সবাই সুটকেস খুলে দেখে কি আছে এর ভেতরে, দেখে যে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, মুখত আসে না? আরে আমার একজন ওস্তাদ ছিল, মোস্তাফিয়া সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লামা নজিবুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করার, হুজুর জিয়া রহমান কেমন ছিলেন? উনি বললেন, উনি হচ্ছেন হজরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। যাই দুনিয়া থেকে বিদায় নিলে তার সুটকেসের মধ্যে জায়নামাজ কোরআন পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্সে 1টা টাকাও পাওয়া যায় নাই। এমনি দুনিয়ার মানুষ তাকে এত ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ না, সৌদি আরবে যান হজ করবার, আরাফার ময়দানে যেখানে কোনো পাপী যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করেনি, এই মনে করলেই কবিরা গুনাহ হবে। মানে আরাফার ময়দানে গেলে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর না কেন? আর সে আরাফার ময়দানে জিয়াউর রহমান এমন কিছু গাছ লাগাছে ভাই, নিমের গাছ আমাকে বাংলাদেশে কয়, কিন্তু ওখানে নিমের গাছ না, ওখানে হলো জিয়া টিরি। আমি একটা গাছের নিচে বসে আরাম করতে, হঠাৎ একটা বাতাস লাগলো। বিশ্বাস করেন, এই বাতাস মনে হয় দুনিয়ার কোনো বাতাস নয়, ওই বাতাসটা মনে হয় আল্লাহর জান্নাত থেকে আসতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদ আছে, শুধু ওই আরাফার দিনে খোলা হয়, মসজিদের নামীরা।
মসজিদে নামিরাই যখন ইমাম সাহেব খুতবা দেয়, ওই খুতবার মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করা হয়। আপনারা বলেন কারণ কি? তার আমলের অংশ হলো কোরআন আর জায়নামাজ। ধরে কেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, আমি একা যাব না, আমি যাব কোরআন নিয়ে, জায়নামাজ নিয়ে। পরদিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন আর জায়নামাজ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকে আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করাই লাগবে, তবে যেইটা আমি ধরেছি আগে একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটাকে বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। মাঝে মধ্যে এরকম একটু মোশন হয় না? ঘাড় কাত করে দেখতেছি। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হচ্ছে রড বাইর করে থুছি। 2 কান্দের ফেরেশতা কয়, রে তুই যখন উপর দিকে তাকাস তখন আমাকে চাপ লাগে রে। এইরকম যখন তাকায় তখন চাপ লাগে না? উপর দিকে কি দেখিস রে পাগলা? নিচের দিকে দেখে। তুই যত উপর দিকে তাকা, উপর থাকতে পারবি না, তোকে নিচে আসা লাগবেই। এখন 5 তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়া কয়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় বেটা ঘুমাইছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি কয়ে ঘুমাইল? এক বলে না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং লড়ে উঠছে। যারা এত উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে, আপনারা তো ভূমিকম্পের সময় নাম্বার কয়া লাগবে, নাম্বার কয়া লাগবে। খালি বিল্ডিং এরকম একটা কাঁপ দিছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলে, তাই বলে ন্যাংটা করা নামালা। এখান থেকে প্রমাণ হবে 41 সাল ক্ষমতা না, 24 সালেই আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। ধরে কোন কথা ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে, হ্যাঁ, বিশ্বাস করেন। এখন সামনে যারা ক্ষমতার যাওয়ার চিন্তা করতেছেন, ক্ষমতা আপনাদের না, ক্ষমতা কার? এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে, খুব মনে করে দেন, আপনাকে এতগুলো মানুষের মধ্যে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে বলতে পারবে, হুজুর আমার বাড়ি খুবই নিকটে, এই মাহফিল থেকে আমার বাড়ি খুবই নিকটে, আমি বাড়ি যাবই? এরকম একটা লোক খাড়া হয়ে বলেন তো। তাহলে আপনার বাড়ি এত নিকটে, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে এত মশান নিয়ে ঘোরেন কেন? আমাকে চিনিস? আমি কার সাথে ঘুরি তুই জানিস? আই রে মশান রে, 3 বার পাতলা পায়খানা হলে তুই আর দাঁড়াবার পারবি না, তুই সিনা টান করে ঘুরিস। এ মশান মারা ঠিক না। আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু, সবচাইতে নিকট। এখানে যত এই এবারে মোবাইলটা কি করে রে, সব এই দিকে তাকা থাকে, বোঝেন না? সমস্ত মানুষ, যুবক বলেন, মুরব্বী বলেন, কচি কাঁচা বলেন, সবাইকে মানে নেওয়া লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি আমার
কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে একটু গাও, আজ থেকে 50 বছর আগেকার গান, এখনকার যুবকেরা জানি না। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে, কোথায় তুমি আসলে, আবার কোথায় তুমি যাবে, একটাবার মনে করো এই দুনিয়া তোমার না, এখানে আসলে যাইতে হবে। খালি যাওয়ার চিন্তা যদি করেন, বক্তা ওয়াজ করে দেয় বাড়ির টাকা গুনতেছে, বউকে বলতেছে জানিস আজকে রাতে আমার কামাই কত, বউ চোখের পানি বের করে কাঁদতেছে। বক্তা বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো আজকে আপনার দিন যে চলে গেল তার দাম কত। যেই দিন আপনার হায়াত থেকে শেষ হয়ে গেল সেই দিনের দাম কত। বক্তা টাকা ফেলে দিয়ে কিরে কান্দিস কেন, কান্দিস কেন? যেদিন তোমার কাছে আজরাইল আসবে সেই দিন প্রত্যেক দিনের মূল্য তুমি তোমার সব কিছু সম্পদ দিবার চাবে, তারপরেও তোমাকে একটা মিনিটও সময় দেওয়া হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে? আজকে যেই মাগরিব চলে গেছে, যে এশা চলে গেছে, সামনে ফজর আসতেছে। ছোটবেলা একটা গান শুনতাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। বাড়তিছে না কমতিছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন আল্লাহ। কি কারণে? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। যে বিষয় আমাদের পরীক্ষা করা হবে এই বিষয়ের নাম হলো সুন্দর আমল। ধরে কোন কি আমল? আপনার বলেন তো বর্তমানে সবচেয়ে সুন্দর আমলের নাম কি? বুঝবার পারতেছে না। একজন কয় সালাত, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আল্লাহ রাসূল প্রথম যেই নামাজের আজান হয়েছে এই নামাজ হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? জোহরের নামাজ। নবী আমার আসরের নামাজের ইমামতি করে সাহাবীর দিকে মুখ ঘুরালেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে মুখ ঘুরাই? সাহাবীর দিকে মুখ ঘুরাই। মুখ ঘুরানোর পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো নামাজের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত আমার উপর নাজিল করছে? সাহাবীরা বললে, হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন, যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে এ আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বললেন, হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থা আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে
কাতার সোজা করে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখত দাড়ি, পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি পাগড়ি। মুখত কি? দাড়ি, পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বলল নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এতদিন হলে আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ